আমার আজকের ভিডিওটা গতকাল রাত থেকে নেওয়া। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এটা হচ্ছে গতকাল রাতের ভিডিও। এখানে হচ্ছে রাত 11টা বাজে, আমি এখানে শিং মাছ ভাজি করে নিচ্ছি। আসলে আমার বড় বাজান অসুস্থ ছিল কয়েকদিন, এখন আলহামদুলিল্লাহ ভালো। তো ওর মুখে কিছুই ভালো লাগছে না খেতে, মা ভালো লাগছে না খেতে। বললাম কি দিয়ে খাবা তুমি, কয়েকটা নাম বললাম, সে শিং মাছ ভাজি দিয়ে খাবে, এইটাতে সে রাজি হলো। তো যাই হোক, শিং মাছ ভাজি করে দিচ্ছে এখানে তাকে। আর হচ্ছে এইখানে সকালে নাস্তার জন্য আমি আলু ভর্তা আর ডিম ভাজি করে নেব। তো মাছ ভাজতেছিলাম কালকে রাতে, আর ভাবতেছিলাম যে রাত 11টা বাজে আমি মাছ ভেজে নিচ্ছিলাম, তখন আমার মনে আসলো যে মা এত রাতে, আর কালকে প্রচণ্ড গরম ছিল, এত গরমের মধ্যে রাত 11টা 11:30টায় মাছ ভাজি করছি, কই আমার তো একটুও খারাপ লাগছে না। সন্তান খাবে এটার জন্য শুধু গরমটা গায়ে লাগছে না। আমরা প্রত্যেকটা মা কিন্তু এইভাবে প্রতিটা ক্ষেত্রে প্রত্যেকটা সন্তানের জন্য স্যাক্রিফাইস করি। এই জিনিসটা যেন প্রত্যেকটা সন্তান বুঝে বড় হয়ে, যে তাদের বড় হওয়ার পিছনে মা বাবার কতটা অবদান, এইটুকু বুঝতে পারলেই আলহামদুলিল্লাহ। দোয়া করি যেন প্রতিটা সন্তান এই জিনিসটা বুঝে। আর এইখানে হচ্ছে আমি খাসির মাংস রান্না করব। খাসির মাংস তো রান্না করতে গেলে প্রথমেই কিন্তু ভালো করে সূক্ষ্মভাবে বেছে নিতে হয়। এটাতে লোম থাকে, তারপর অনেক ময়লা থাকে, যাই হোক। আর হচ্ছে মাংসটাকে আমি আস্ত একটা লেবুর রস দিয়ে মাখিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা মাখিয়ে রেখে তারপর মাংসটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার কারণটা হচ্ছে, অনেক সময় দেখা যায় যে খাসির মাংসে উটকো বাজে একটা গন্ধ থাকে, যে গন্ধটার জন্য অনেকেই খাসির মাংস খেতে চায় না। যাই হোক, খাসির মাংসটা ধুয়ে এখন আমি মাংস রান্নায় যা যা মশলা লাগে সব মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাংসটাকে। তারপর আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব, তারপর গরম পানি ঝোল দিয়ে ঢেকে রান্না করে নেব মাংস। তো ভিউয়ার্স, মাংস রান্নার সাথে আজকে আমি একটা মজার ভাজি করে নেব। এই ভাজিটা আমি আগে করতাম না, এখন এইভাবে আমি কাঁকরুল ভাজি করি। তো এইভাবে ভাজি করলে দেখা যায় যে ভাজিটা অনেক ভালো লাগে, এই ভাজি দিয়েই ভাত খাওয়া হয়ে যায় দেখা যায়। তো এখানে কাঁকরুলগুলো আমি এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিব, তারপর দিয়ে দিব একটু চালের গুঁড়া, তারপর আর ভেষন। আর চালের গুঁড়া আর ভেষন না থাকলে ময়দা, তারপর কর্নফ্লাওয়ার দিলেও চলে, কিন্তু অল্প পরিমাণে দিতে হবে, খুব বেশি পরিমাণে না। এই যে এরকম একটু মাখা মাখা হবে, তারপর ভাজলে এই ভাজাটা ক্রিস্পি হয় আর ভাজাটা পোড়া লাগে না, খুব ভালো লাগে খেতে। তারপর হচ্ছে আস্তে আস্তে জালে আমি ভেজে উঠিয়ে নেব। এক ব্যাচ উঠিয়ে নিয়ে আমি আরেক ব্যাচ প্যানে দিয়ে দিলাম ভাজার জন্য। তো আপনাদের সাথে আমার আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। আজকে দুপুরের জন্য এই তো কাঁকরুল ভাজা আর ছিল খাসির মাংস রান্না। এই ছিল আমার ভিডিও। সবাই অনেক অনেক ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।